এসআইআর ইস্যুতে ধর্মতলায় গতকাল থেকেই ধর্ণা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধর্ণা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গতকাল মিছিলের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। কালো শাড়ি পরে মিছিলে হাঁটবেন মহিলারা, হাতে থাকবে হাঁড়ি কড়াই, খাবো কি, এই স্লোগান থাকবে মিছিলের সবার মুখে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমি মা বোনেদের চন্দ্রিমাকে বলবো, কালকে বলো গ্যাসের দাম বেড়েছে, মেয়েদের ভোটার নাম কেটে দিয়েছে, সংখ্যালঘুদের ঢেলে কেটেছে, ট্রাইবেলদেরও কেটেছে, গোর্খাদেরও কেটেছে, রাজবংশীদের কেটেছে, মতুয়াদের কেটেছে। দিনহাটায় শুধু একটা অ্যাসেম্বলিতে মনে রাখবেন 36,000 ভোট কেটেছে, ওখানে রাজবংশীরা ম্যাক্সিমাম থাকে। আমার কেন্দ্রে 60,000 কেটেছে। আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিলে পারতে, তাতে যদি তোমার একটু দইয়ের ঘোল খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল যদি ক্ষমতা থাকে। তাই কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি কড়াই বাটি ঘটি হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, যেই হোক, কোনো ধর্ম, আমরা মনে করি মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আমাদের কর্ম। সেই ধর্ম মানবতাকে পালন করবার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাঁড়ি কড়াই বাটি ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। রান্না করবেন কি করে? কাঁচা আনাজও ঝুড়িতে করে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল মহিলারা মিছিলে হাঁটবেন কালো শাড়ি পরে, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নেও যারা করছেন তারা এটা বুঝতে চাইছেন না, এটা একটা আন্তর্জাতিক বিষয়। বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে একদিকে, তৈল উৎপাদনকারী সরবরাহকারী দেশ অন্যদিকে, এখন গালফ যুদ্ধ শুরু হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে সরকার আপ্রাণভাবে সেটা সামলানোর বোধহয় চেষ্টা করছেন। যারা এই ধরনের ট্রাম্প চালাচ্ছেন বলে এই উদ্ভট অভিযোগ করছেন, তারা সবটা হয় জানেন না, নইলে জেনেও মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা ঠিক না। এই মুহূর্তে আমাদেরকে দেখতে হবে যে কি হচ্ছে সন্তর্পণে, মানে আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রেখে আমাদেরকে বিষয়টাকে পর্যালোচনা করতে হবে। এবং আজকে বেড়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ওঠানামা করে এবং সেই অনুযায়ী সবকিছুর দাম, তৈল মানে পেট্রো প্রোডাক্টের দাম ঠিক হয়, এটা আমরা সবাই জানি। অন্যদিকে বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যে কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে সামনে এলো অশান্তির ছবি। পুরুলিয়ার বলরামপুরে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে বীরভূমের কীর্ণাহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে বিজেপির গাড়ি যাওয়ার সময় জয় বাংলা স্লোগান তোলে তৃণমূল। পুলিশের সামনেই দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। পাল্টা তৃণমূল পার্টি অফিসের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে বিজেপি। বচসা, ধাক্কাধাক্কি, বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর। শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যেই কলকাতা থেকে জেলা দিকে দিকে অশান্তির ছবি। 14ই মার্চ ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী, তার আগে দিকে দিকে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। ইতিমধ্যেই পুরুলিয়ায় ঢুকছে পরিবর্তন যাত্রার সুসজ্জিত গাড়ি, যা শনিবার পুরুলিয়ার বলরামপুরের ওপর দিয়ে যাওয়ার কথা। তার আগে বিজেপির তরফে পতাকা লাগানো হচ্ছিল। বিজেপির অভিযোগ, তাদের দিকে পাথর ছোড়ে তৃণমূলের লোকজন। বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে ভাঙচুর করা হয়, অভিযুক্ত তৃণমূল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা চালানো হলো। এটা তৃণমূলের
জেহাদি বাহিনী জীবন মারার একটা আক্রমণ চালায়। আমার যদি সিকিউরিটি না থাকতো আজকে আমাকে হয়তো ওইখানে মারিয়ে শেষ করে দিত। বিজেপির কর্মীরা তারা একটা নাটকীয়ভাবে একটা এমন পরিস্থিতির সৃষ্টি করে তারা নিজেরাই তাদের গাড়ি ভাঙচুর ইত্যাদি ইত্যাদি করে তারা একটা ফোকাসে আসতে চাইছে। বীরভূমের কীর্ণাহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে বিজেপির গাড়ি যাওয়ার সময় রাস্তার দুদিক থেকে দলীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান তোলে তৃণমূল। পুলিশের সামনেই দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। পাল্টা তৃণমূলের পার্টি অফিসের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে বিজেপি, ছিঁড়ে দেয় ফ্লেক্স। 9 মার্চ নিউ টাউনে পরিবর্তন যাত্রা রয়েছে। তার আগে দিন নিউ টাউনে বাইক মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা। মিছিল ডিরোজিও কলেজের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এরপরই বচসা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। মুর্শিদাবাদের বড়াতে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জের ওপর দিয়ে পরিবর্তন যাত্রা যায়। সেই উপলক্ষে রামহরি মোড়ে মঞ্চ তৈরি করে বিজেপি। অভিযোগ, সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। আমরা একটা অন্য জায়গা বেছে নিয়েছি, আপনারা তো কোথাও দিবেন না, বিরোধীরা কি কোনো প্রোগ্রাম করবে না? পরে অস্থায়ী মঞ্চ থেকেই পুলিশকে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। দেখুন পুলিশের ভাইরা, আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয় নাকি। পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিছিয়ে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। যদিও পুলিশের দাবি এই কর্মসূচির অনুমতি নেওয়া হয়নি। রথের প্রথা শুরু হলে উল্টো রথের প্রথা দিয়ে শেষ করতে হয়। আবার কিন্তু গুজরাট মধ্যপ্রদেশে যেতে হলে ওই ম্যাটাডোর করে রথে করে চড়ে যেতে হবে। ওটা ম্যাটাডোর না, 5 স্টার হোটেল গাড়ি, বাস। ভলভো বাসের থেকেও সুপার ভলভো, তাতে খাওয়া দাওয়া থাকা কিচেন আরাম সব আছে। ভাবুন, এমন রথ যেখানে খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে। শনিবার খড়গপুরে বিজেপির পরিবর্তন যাত্রার আগে এদিন তার সমর্থনে দিলীপ ঘোষের নেতৃত্বে বাইক র্যালি হয়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.